রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকুক, হানাহানি বন্ধ হোক, বললেন সুদীপ্ত দাস। পয়লা বৈশাখে দুই কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সস্ত্রীক পুজো দিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বুধবার হালিশহর রামপ্রসাদ ভিটেতে কালী মন্দিরে পুজো দেন সস্ত্রীক বিজেপি প্রার্থী। আর 5 জন ভক্তের মতোই দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি শক্তি মায়ের কাছে পুজো দিলেন। পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্ত বলেন, রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকা উচিত, বন্ধ হোক হানাহানি। কোথাও আমি বলছি না যে আমি বলছি এই পরিবেশটা ফেরাতে হবে। সব জায়গায় রাজনীতি থাকবে না, রাজনীতির মতো নিশ্চয়ই থাকবে। আমি তৃণমূলের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে মাইকে বলবো, তারা আমার বিরুদ্ধে মাইকে বলবে, এটা তো ঠিক আছে, এটা তো ভালো সুস্থ রাজনীতির লক্ষণ। কিন্তু কেউ বিজেপি করছে বলে তার বাড়ি হামলা করব, সিপিএম করছে বলে বাড়ি হামলা করব, এইটা ঠিক না, এই পরিবেশটা ঠিক না। প্রত্যেকে, সমস্ত রাজনৈতিক দলের যারা কর্মী আছে, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রত্যেকে কোনো মায়ের সন্তান, কারোর স্বামী, কেউ কারোর স্ত্রী, কেউ কারোর ভাই। একটা তৃণমূল কর্মী মার খেলেও তার মায়ের কষ্ট হয়, একটা বিজেপি কর্মী মার খেলেও তার মায়ের কষ্ট হয়। এই পরিবেশটা না থাকা উচিত এবং মানুষ এই পরিবেশই চায় যে কোনো হানাহানি থাকবে। তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুখে শান্তিতে থাকেন। এই নির্বাচনে যেন কোনো মায়ের কোল খালি না হয়, রাজনৈতিক হিংসা মুক্ত হোক এই বাংলা। কাছে প্রার্থনা করলাম নববর্ষ সবাই খুব ভালো থাকুক, সুখে থাকুক। নববর্ষে যেন বাংলার ভালো হয়, বাঙালির ভালো হয়, সমস্ত মানুষ সুখে থাকুক। এবং ভোটের মরশুম আর কদিন পর বিধানসভা নির্বাচন, মায়ের কাছে বললাম এই নির্বাচনে যেন কোনো মায়ের কোল খালি না হোক, সমস্ত রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে প্রচার করুক, রাজনৈতিক হিংসা মুক্ত হোক বাংলা, সবাই সুখে থাকুক। লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া নিয়ে সুদীপ্ত বলেন, স্কুল, কলেজ কিংবা মন্দিরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, সবাই মায়ের ভক্ত, ভক্তদের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে, এটাই তো নিয়ম। আমরা তো বলছি বারবার যে কোনো স্কুলে, কোনো স্কুলে, কলেজে, মন্দিরে কোথাও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এখানে প্রত্যেকে সাধারণ ভক্ত। এখানে একটাই পরিচয়, যারা মায়ের কাছে পুজো দিতে আসছে তারা এক ভক্ত। ভক্তদের লাইনে দাঁড়িয়ে বাকিরা যেমন পুজো দিচ্ছে, পুজো দিতে হবে, এটাই তো নিয়ম। এখানে আবার ভিআইপি কি আছে? ভক্তি ভরে পুজো দিতে আসলে লাইনে দাঁড়াতে হবে। তার আমরা বলছি রাজনৈতিক প্রভাব মুক্ত করবো প্রতিটা মন্দিরকে, প্রতিটা স্কুলকে। প্রসঙ্গত, বাগমোড়ে বর্ষবরণ অনুষ্ঠানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এ প্রসঙ্গে সুদীপ্ত বলেন, উক্ত অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না। নতুন বছরকে স্বাগত জানাতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে তিনি সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন। আজকে বর্ষবরণ অনুষ্ঠান করছি আমরা বাগমোড়ে, এটা বৈশাখ মাসে। আমরা বৈশাখকে বরণ করে নেবো, বর্ষবরণ অনুষ্ঠান করবো বাগমোড়ে। আমরা বাঙালি তো, ফলে এই বর্ষবরণ আজকে রবীন্দ্রসঙ্গীত থাকবে, সন্ধ্যা মুখার্জির গলায় একজন গান করবেন। তো সেই অনুষ্ঠানে আমি চেয়েছি যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই আসুক, বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনি। সব জায়গায় রাজনীতি করতে হবে তো কোনো মানে নেই। কোথাও কোনো আমরা তো দেখেছি আগে রাজনীতি মিটিং মিছিলে মতাদর্শগত লড়াই হবে আর তারপর মিটিং শেষে একসাথে বসে চা খাওয়া হবে। এখন পরিবেশটা কলুষিত হয়ে গেছে। এখন দুই বন্ধু যদি আলাদা দল করে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এটা তো কাম্য নয়। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যে আজকে প্রথম পয়লা বৈশাখের দিন আমরা একটা বর্ষবরণ অনুষ্ঠান করছি। কোনো রাজনৈতিক পতাকা থাকবে না, আমাদের দলের পতাকাও থাকবে না। আসুন আমরা সকলে মিলে, কারণ আমরা প্রত্যেকে বাংলার লোক, আমরা বীজপুরে প্রার্থী হয়েছি, সব প্রার্থীদের আমি আমন্ত্রণ করেছি যে আসুন সকলে মিলে নতুন বর্ষকে বরণ করে নিই।